নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট, কোথায় কোথায় চলবে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। বসন্তের বিদায় লগ্নে দক্ষিণবঙ্গ জুড়ে ক্রমবর্ধমান তাপমাত্রার পাদর সাধারণত মানুষকে নাজেহাল করে তুলেছে। তবে এই হাঁসফাঁস করা গরমের মাঝে স্বস্তির বার্তা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী আজ রবিবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিলোত্তমার বিকেলের পর থেকেই আকাশ আংশিক মেঘলা হতে শুরু করবে এবং সন্ধ্যা নাগাদ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকলেও বৃষ্টির আগমনে কিছুটা স্বস্তি ফিরতে পারে। বর্তমানে শহরের সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে, যা স্বাভাবিকের চেয়ে 1.5 থেকে 2 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 86% পর্যন্ত পৌঁছায়, ভ্যাপসা গরমের অস্তিত্ব বজায় রাখছে। তবে বিকেলের পর আবহাওয়া পরিবর্তনের ফলে এই অসহনীয় পরিস্থিতি থেকে সাময়িক মুক্তি পাওয়ার আশা হচ্ছে। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, হুগলি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির আশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কালবৈশাখীর সম্ভাবনা থাকায় আবহাওয়া দপ্তরের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া অফিস। বজ্রপাতের সময় বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তনে প্রভাব বেশি অনুভূত হলেও মালদা ও 2 দিনাজপুরে আবহাওয়ার মূলত শুষ্ক ও স্বাভাবিক থাকার ইঙ্গিত রয়েছে। সামগ্রিকভাবে আগামী 24 ঘন্টায় রাজ্য জুড়ে এক অস্থির কিন্তু স্বস্তিদায়ক আবহাওয়ার বাতাবরণ তৈরি হতে চলেছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।